আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমগুলা দেখে কি মনে হচ্ছে সবার কাছে বলবেন। এখন এই আমগুলা কিন্তু আমরা গাছ থেকে পারি নাই, তো আঞ্চলিক ভাষায় বলতে গেলে যে টোকাইয়ের নাম, এগুলা সব রাত জেগে আর কি আমার ভাগিনা আর আমার ছেলে মিলে আর কি গাছ থেকে যে পড়ে রাতে আর কি, তো ওরা নিয়ে আসছে। তো সারাদিনই কিন্তু আম পড়তে থাকে, সারা দিন রাত, যেহেতু আম আম সব গাছের আমই কিন্তু পেকে গেছে, তো দিন রাত কিন্তু পড়তেই থাকে। কাজের কারণে, ব্যস্ততার কারণে কিন্তু গাছ থেকে আম পাড়া হচ্ছে না। তো এভাবে আর কি দিনের বেলা তো বেশিরভাগ দেখা গেছে যে বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই আর কি আম নিয়ে যায় যেগুলো গাছ থেকে পড়ে। তো রাতে আমার ছেলে আর আমার বাগিনা আর কি এই আমগুলা পেয়েছে, তো এই আমগুলাই আর কি যার যার মতো করে আর কি আলাদা আলাদা করে কেটে দিয়েছি। দেখা গেছে যে যে শক্ত আম পছন্দ করে তাকে শক্তগুলা বেছে দিয়েছি, যে নরম আম পছন্দ করে তাকে নরমগুলা বেছে কেটে আর কি দিয়েছি। তারপর সবাই খাওয়ার পর বাকি যে আমগুলা ছিল সেগুলা দিয়ে আর কি আমসত্ত্ব দিব। তো সেই আমগুলো আর কি আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আর কি আমাদের দেবর, তারপর আমার বাসুর, আবার আমার ছোট শাশুড়ি আছে, বা আমার মেজ ননাস, ওনার ছেলে মেয়ে সবাই আর কি আছে। তো ভাবছি যে সবার জন্য আর কি বিরিয়ানি রান্না করব। তো যেহেতু আমার মেয়ের জন্য অনাস আসছে, তো আমার হাজব্যান্ড বলতেছে যে তো সবাইকে বলো যাতে আর কি আমাদের ঘরে আর কি খাওয়া দাওয়া করে। তো যেহেতু আমরা অনেক ব্যস্ত মানুষ, খামারে কিন্তু অনেকটাই সময় দিতে হয়। তো খামারের কাজ তো আপনাদের সাথে শেয়ার করি না, অনেক দিন হয়েছে। তো খামারের কাজ তো করতে হয়, তার পাশাপাশি ঘরের কাজও তো করতে হয়। তো সেই জন্যই ভাবলাম যে শর্টকাটের মধ্যে বিরিয়ানিটাই রান্না করি। এই গরমে দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়াটা ঠিক না, তারপরেও কি করব, কাজের সহজের জন্য কিন্তু বিরিয়ানিটাই রান্না করেছিলাম আর কি। তো এখানে আমি 5.5 কেজির মতো আর কি গরুর মাংস নিয়েছিলাম, আর পোলাও চাল হচ্ছে 4 কেজি। তো মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাহলে আর কি খেতে ভালো হবে। তো এখন হচ্ছে সবগুলা আর কি মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আর কি ভালোভাবে আর কি হাতে মাখিয়ে তারপর আর কি গ্যাসের চুলা আর কি বসিয়ে দিব। তারপর আরও অন্যান্য কাজগুলো আর কি সেরে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। কে কোথায় ঈদ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোরবানি ঈদে কিন্তু সবারই কিন্তু একটু ব্যস্ততা থাকে, আর দাওয়াত খাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কিন্তু আমার কপাল খারাপ, আমি কিন্তু কোনো ঈদেই আর কি কোনো জায়গায় আর কি যেতে পারি না। যাই হোক, ওইগুলা আর না বলি। এখানে হচ্ছে আমি সবগুলা মশলা আর কি যা যা লাগে, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টক দই, গরম মশলা, জিরা বাটা, একবারে আর কি বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে। এদিক থেকে তো বিরিয়ানি রান্না করতেছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে অনেকগুলা শাক আর কি লাল শাক নিয়ে আসছে, আর এখানে 10 কেজি আর কি ব্রয়লার মুরগিটা নিয়ে আসছে। তো উনি কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না, তো যেহেতু বাসায় অনেক মেহমান আছে, তো আমি মনে করি যে মাছের থেকে মুরগির মাংসটা আর কি বাচ্চারা অনেক পছন্দ করে। তো সেজন্য বললাম যে একটু বেশি পরিমাণে নিয়ে আসার জন্য। তো এখানে 10 কেজি মুরগি নিয়ে আসছিল, আর এগুলো হচ্ছে কি মাছ বলে, চাপলা মাছ না ইলিশের বাচ্চা, যাই হোক, তো ওইগুলো নিয়ে আসছিল। তো এদিক দিয়ে তো রান্না করছি, আর এদিক দিয়ে কিন্তু মাছ কেটে, তারপর মাছগুলো হচ্ছে আমার ননাসে আর কি কেটে দিয়েছে, আর মুরগিগুলো আমি কেটেছি।
পাইছো পানি বড় করে নাই মানে Ini kasih dia mana? Iya sana, darah terus dia ini. Ya, Rod. Anta goro gela ar kota kasamul diba. Apar শসা লেবুর প্যাকেট বেশি করে রাখবো না। কালকে কাম করছে বা নিচে দিয়া থই কি রয়েছে একটুখানি চালে এতখানি গেল গা দাও না তোমার তোমার দাও শরীর এই যে দিক দিয়ে রয়েছে থেকে বলে বিরিয়ানি ফুটনের ইয়া আমার নিচে এবার তুমি লেতে পারবা না দুজন ধরে একবার থাকি এখান থেকে ঘরে হ গ্যাসে ডিম ডিম করে বয়ে থেকে না প্রথমে তো গ্যাসের চুলায় আর কি বসিয়েছিলাম তো গ্যাস ছিল যথেষ্ট পরিমাণে তারপরও আমার মনে হচ্ছিল যে তাপটা একটু কম ছিল যেহেতু সকালবেলা অনেকগুলো আর কি গরুর খাবার রান্না করেছি প্রায় এই যে পাতিলটা দেখতেছেন তো এই পাতিলে কিন্তু প্রতিদিন 2 পাতিল আর কি গরুর জন্য খাবার রান্না করি তাই আর কি ভাবলাম যে বিকেল আবার রান্না করতে হবে তাই ওইটা ভেবে আর কি আবার আর কি চুলায় আর কি নিয়ে গিয়েছিলাম তো যখন আর কি পানিটা শুকিয়ে আসছিল তো তখন আবার আর কি আমার শাশুড়ি আর আমি আর কি পাতিলটা ধরে তারপর আর কি নিয়ে আসছিলাম আর কি গ্যাসের চুলা হালকা একটু চুলাটা ধরিয়ে তারপর আর কি তাওয়ার উপর বসিয়ে দিয়েছি তো বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর একেবারে পারফেক্ট হয়েছিল সব কিছু তো আজকে কিন্তু বলতে গেলে একা হাতেই কিন্তু সব কিছু আর কি মানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা কিছু করা লাগে আর কি সব কিছু কিন্তু আমি একা হাতেই করেছি আর এদিক দিয়ে কিন্তু সবাইকে আর কি খাবার বেড়ে দিয়েছিলাম তো সবাই আর কি খেয়ে নিচ্ছিল তো সবাই যদি একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারতো তাহলে হয়তো একটু ভালো লাগতো তো দেখা গেছে যে বাচ্চারা সবাই মিলে এক রুমে বসে আর কি গল্প করছে বিশাল বড় একটা আম পড়েছে এই মুহূর্তে ঘরের চালের উপরে আওয়াজটা শুনতেই পেরেছেন যাই হোক এখানে আমিও আর কি বসে গেলাম খাওয়ার জন্য কষ্ট করে যে কোনো কিছুই রান্না করলে যদি সবাইকে খাওয়ানো যায় সেটার আনন্দ কিন্তু অন্যরকম তো আমার হাজব্যান্ড তো বলতেছে যে আমার তো মন চাচ্ছে যে সবাইকে দাওয়াত দিয়ে আর কি খাওয়াই কিন্তু এই মুহূর্তে আসলে যেহেতু অনেক পরিমাণে কাজ আমাদের তো সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো সম্ভব না তো এখানে হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের জন্য আলাদা আলাদা করে আর কি বেড়ে রেখেছি তারপর আমার বাসুরের মেয়ে বাকি আছে বাসুরের ছেলে বাকি আছে তো সবার জন্য আলাদা আলাদা আর কি খাবারটা বেড়ে রেখেছি তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।